নমস্কার বন্ধুরা, আজকে আমি এগ মোমো বানিয়ে নিলাম। পুরো ভিডিওটা দেখবে। রেসিপিটা ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন। এগ মোমো বানানোর জন্য গাজর কুড়িয়ে নিয়েছি, পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, আদাটাও কুড়িয়ে নিয়েছি, এদিকে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা কুচি করে কেটে নিয়েছি। ময়দাটা সামান্য লবণ দিয়ে ভালো করে মিশিয়ে অল্প জল দিয়ে সামান্য তেল দিয়ে মেখে রেখে দিলাম। ময়দাটা মাখা হয়ে গেছে, এদিকে ডিমটাও সিদ্ধ হয়ে গেছে, ডিমটাও কুড়িয়ে নেব। ডিমগুলি কুড়িয়ে নিয়েছি। এখন একটা বাটির মধ্যে গাজরটা নিয়ে নিচ্ছি, পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা সব কিছু নিয়ে নেব। সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে গোলমরিচের গুঁড়োটা দিয়ে দেব। লবণটা এখন দেব না, কারণ সবজিগুলি থেকে জল ছেড়ে দেবে। গোলমরিচের গুঁড়োটা ভালো করে মিশিয়ে মেখে নিয়েছি। এখন ডিমটা দিয়ে দেব। এখন ডিমটাও সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে মেখে নিলাম। এরপর ময়দা মাখাটা থেকে লেচি কেটে নিয়ে রুটির মতন বেলে নিচ্ছি। একদম পাতলা করে বেলে নিয়েছি। রুটিটা থেকে সাইডগুলি কেটে নিয়েছি। এখন রুটির বেলাটা থেকে 4 ভাগ করে নিচ্ছি। দেখো, এরকম পাতলা করে বেলে নিয়েছি। তোমাদের যেরকম সুবিধা হবে সেরকম ভাবে বেলে নেবে। এখন লবণটা দিয়ে ভালো করে মেখে নেব। লবণটা মাখা হয়ে গেছে, এখন পুর ভরে নেব। দেখো আমি কিভাবে বানিয়ে নিচ্ছি। এরকম ফোল্ড করে নিয়েছি। সামান্য জল লাগিয়ে মুখটা বন্ধ করে দেব। মুখটা বন্ধ করে দিয়েছি। এখন একটা কাঁটা চামচ দিয়ে ডিজাইন করে দিচ্ছি। এরপর দুদিকেরটা একসাথে করে নিয়ে আবারও ডিজাইন করে দিয়েছি। তোমাদেরকে দেখানো হয়নি, আরেকটা দেখিয়ে দেব। আবার এইভাবেও বানিয়ে নিতে পারো। সাইডে জল লাগিয়ে নিচ্ছি। আবারও ডিমের পুরটা নিয়ে নিলাম। দেখো এইভাবে ফোল্ড করে নিয়েছি। এখন ডিজাইনটা করে নেব। বানানো খুব সহজ, তোমরা যে কোনো কেউ বানিয়ে নিতে পারবে। এভাবে 2 হাত দিয়ে ধরে একসাথে করে নিলাম। একদম সহজ। আর তোমাদেরকে একটা কথা বলা হয়নি, এগুলি বানানোর পরে সবগুলি আলাদা আলাদা করে রাখবে, না হলে একে অপরের সাথে লেগে যাবে। সবগুলি মোমো বানানো হয়ে গেছে, এখন ভাপিয়ে নেব। জল বসিয়ে দিয়েছি আর একটা চালনি বসিয়ে দিয়েছি, তেল ব্রাশ করে নিয়েছি। বেশিক্ষণ সময় লাগে না, 5 মিনিটের মধ্যেই হয়ে যায়। মোমোগুলি ভাপানো হয়ে গেছে, বাকিগুলিও ভাপিয়ে নিচ্ছি। দেখো কেমন হয়েছে, সবগুলি ভাপানো হয়ে গেছে।
মোমোগুলি খাওয়ার জন্য টমেটোর সস, পুদিনা পাতার চাটনি নিয়ে নিলাম। চাটনিটা বানিয়েছি রসুন, আদা, কাঁচা লঙ্কা, ভাজা করা চীনাবাদাম দিয়ে এই চাটনিটা বানিয়েছি। নিয়ে নিলাম মিউনিস। তোমরা তোমাদের পছন্দের জিনিস দিয়ে মোমো খাবে। কেমন হয়েছে মোমোগুলি কমেন্টে জানাবে। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।